এই ভিডিওতে আমরা দূরত্ব ও সময়ের সম্পর্কটি আরেকটু তলিয়ে দেখব। ধরে নেব ত্বরণ অপরিবর্তিত থাকছে এবং প্রাথমিক গতি জানা আছে, যেটা ভূপৃষ্ঠে মহাকর্ষের আচার ব্যবহার কে আমরা ধরে নিচ্ছি যে আমরা সেই রকম অবস্থাতেই আমরা এই গতিবিধি আলোচনা করছি। কাজেই এই ত্বরণ অপরিবর্তিত থাকছেটা একেবারেই ঠিক। আচ্ছা, আমরা এঁকে দেখাবো কিভাবে প্রান্তিক গতি সময়ের সঙ্গে পাল্টাচ্ছে। আমরা আগেই দেখেছিলাম যে ওই প্রান্তিক গতি হচ্ছে প্রাথমিক গতি, এবং যদি অ্যাক্সেলারেশন বা ত্বরণ যদি এ হয়, তাহলে ওই এ কে ডেল্টা টি মানে এই প্রান্তিক এবং প্রাথমিক সময়ের যে তফাৎ ডেল্টা টি, তাহলে যেরকম ভাবে আঁকা হয়েছে সেটাই দেখানো হচ্ছে। এবং এ তো সমান থাকছে সমস্ত সময়, সেটা হচ্ছে বিয়োগ 9.8 মিটার পার সেকেন্ড। বিয়োগ কারণ এটা সবসময় মানে নিচের দিকে যাচ্ছে, যেটাকে আমরা ঋণাত্মক বা নেগেটিভ বলেছি। আচ্ছা, এবারে আমরা এই ভিএফ এর সঙ্গে ডেল্টা টি কিভাবে বদলায় সেটা একটা চিত্রলেখ বা গ্রাফ এঁকে দেখানো হচ্ছে। ওই সমীকরণটার দিকে তাকালেই দেখতে পাচ্ছি ওটা হচ্ছে অনেকটা ওয়াই সমান এম এক্স প্লাস সির মতো, যেটা একটা রেখার চিত্রলেখ হয়। এখানে ঠিক সেটাই হচ্ছে। আমরা এখন এই ডেল্টা টি কে এইগুলো মাপগুলো বসাচ্ছি, 1 2 3 4 সেকেন্ড এই এক্স টি অ্যাক্সিসে লেখা হয়েছে, এবং উপর দিকে আমরা ওটাকে মিটার ধরে নিয়ে এস বা এখানে যেহেতু আমরা দিকটাও দেখছি, শুধু দূরত্ব নয়, তাকে আমরা বলবো চ্যুতি বা ডিসপ্লেসমেন্ট। সেই জন্য ওই এস এর ওপরে একটা ভেক্টর চিহ্ন দেওয়া আছে। ওকে, আর সেখানে ওই চ্যুতির যে অক্ষটা, সেখানে 5 10 15 এবং 20 মিটার লেখা আছে। আচ্ছা, এবারে আসি আমরা এই প্রান্তিক গতিটা কিরকম ভাবে বদল হচ্ছে। আচ্ছা, বল যদি আমরা একটা ওপর দিকে ছুঁড়ে দিই, তাহলে আমরা জানি সেটা খানিক দূর ওপরে উঠে থেমে যাবে, এবং তারপরে নিচে একটু থেমে তারপরে ওটা নিচের দিকে আসতে থাকবে। তার মানে এই গতিবেগটা দিক পরিবর্তন হচ্ছে, এবং তার জন্য তার সেটা ধনাত্মক থেকে ঋণাত্মক বা পজিটিভ, জিরো এবং নেগেটিভ সমস্ত রকম মানই সে নেবে। সেই কারণে আমরা ওই ভিএফটির যে শূন্যটা সেটা মাঝখানে রেখেছি, এবং ধনাত্মকটা ওপর দিকে এবং ঋণাত্মকটা নিচে লেখা হয়েছে। আর সবটা শেষ করার জন্য আমরা ত্বরণটা যে বদলাচ্ছে না আমরা জানি, কিন্তু সেটাও আমরা এঁকে দেখাচ্ছি যে ত্বরণ সবসময় মাইনাস 9.8 মিটার পার সেকেন্ড। কাজেই ওই সময়টাকে ওই এক্স অক্ষরেখার সঙ্গে আমরা লিখে দেখিয়েছি 1 2 3 4। আর সবসময়ই এই এ বা অ্যাক্সেলারেশন বা ত্বরণ সেটা ওই 10-এর একটু ওপরে, মাইনাস 10-এর একটু ওপরে থাকছে। আচ্ছা, এবারে আমরা যেহেতু গ্রাফগুলো আঁকবো, তাহলে আমরা ডেল্টা টির কতগুলো মান ধরে নেব, এবং এই যে সমীকরণগুলো আমরা লিখেছি সেটা ব্যবহার করে ভিএফ এবং এস তাতে কি কি মান নেয় সেটা আমরা লিখব। এটা অত্যন্ত সহজ অঙ্ক, কিন্তু আমরা এবং তুমিও বসে অনায়াসেই এটা কষে নিতে পারো, কিন্তু আমরা মানে একবার তোমাদের হাতে ধরে এটা করে দেখিয়ে দিচ্ছি যে ব্যাপারটা কি করে, এ ধরনের সমস্যা কি করে
সমাধান করা হয়। আচ্ছা, এবার ডেল্টা টি যখন শূন্য, তখন এই প্রথমে যে ভিএফ, সেটা হচ্ছে ভিআই এর সমান, এবং ভিআইটি দেওয়া আছে, সেটা হচ্ছে 19.6 মিটার পার সেকেন্ড। সেটা আমরা আগেই বলেছিলাম যেটা, সেটা কাজেই ভিএফটা এখানে 19.6 হচ্ছে মিটার পার সেকেন্ড, ওটার একক। আচ্ছা, সেটা বসানো হচ্ছে ওই গ্রাফের মধ্যে। প্রথমে ভিএফ গ্রাফটি আঁকছি আমরা। আচ্ছা, এবারে যদি ডেল্টা টি 1 হয়, তাহলে আর আচ্ছা, আমরা ওই ইয়েটাও এঁকে নিচ্ছি, এস বা চ্যুতি হিসেবটাও এঁকে নিচ্ছি। ডেল্টা টি যখন শূন্য, তখন এস শূন্য, কারণ দুটো যে ওর পার্ট আছে, ভাগ আছে, দুটোই শূন্য, সেই জন্য ওটা শূন্য। আচ্ছা, এবার আমরা ডেল্টা টি সমান 1 ধরি, 1 সেকেন্ড, তাহলে ভিএফটা হবে 19.6 মিটার পার সেকেন্ড, এবং এ যতটা, এ হচ্ছে 9.8। আচ্ছা, তাহলে এই দুটোর যোগফল হচ্ছে যত, ভিএফটাও হচ্ছে তত। আচ্ছা, সেটা কত? সেটা হচ্ছে 19.6, আর তার থেকে বিয়োগ দিতে হচ্ছে 9.8, আর ডেল্টা টি 1, সেই জন্য ভিএফটাও হচ্ছে 9.8। ওকে, তো সেখানে আমরা একটা ফুটকি বসালাম। আচ্ছা, এরপরে দেখো, তাহলে প্রথম ডেল্টা টি যখন শূন্য ছিল, তখন সেটি ছিল 19.6, আর এখন হয়েছে 9.8। আচ্ছা, এইভাবে আমাদের অন্য, আর এসটার জন্য আমরা সেটা হিসেবটা করি। সেটা হচ্ছে 19.6 গুণ ডেল্টা টি যখন 1, তখন 19.6, আর এখানে 4.9 হবে, কারণ 9.8কে 2 দিয়ে ভাগ করছি, আর ডেল্টা টি হচ্ছে এখানে 1, কাজে সেটার বর্গ একই, কাজে এটা হচ্ছে 4.9। তার জন্য তাহলে এস এর মান হচ্ছে এই যে যেভাবে লেখা হচ্ছে আর কি, দুটো মিলে এস হবে 14.7, কারণ 4.9 যেটা, সেটার তো সেটা ঋণাত্মক সংখ্যা, কারণ আমরা ওটা নিচের দিকে তার গতি দিকটা, সেই জন্য হচ্ছে আমরা যেটা বললাম 14.7, মানে 19.6 থেকে 4.9 বাদ দিলে যা হয়। এটা জাস্ট আমরা যেটা বললাম সেটাকে একটা ক্যালকুলেটরের সাহায্যে সেটাকে প্রমাণ করা হচ্ছে, যে আমরা ভুল করিনি সেটা দেখবার জন্য। এবং সেটা এই রেখচিত্রতে এঁকে দেখানো হচ্ছে, ফুটকিটা যেখানে পড়বে এস এর জন্যে, সেটা হচ্ছে 14.7। এবারে এই ঠিক একই জিনিস আমরা 3 সেকেন্ডে কি হবে সেটা আমরা হিসেব করে দেখি। ঠিক একই পদ্ধতি, যখন 2 হচ্ছে, আমরা এখন ডেল্টা টি সমান 2 হিসেব করছি, তাহলে ভিএফটা আমরা হিসেব করে এলেই দেখতে পাবো ওটা হবে 0। তার কারণ যে এই সময়ে
বলটি যেটা উপরে ছোড়া হয়েছিল সেটা ওই তার গতিবেগ কমতে কমতে ঠিক শূন্য হয়েছে, থেমে গেছে, মুহূর্তের জন্য সে থেমে থাকছে। সেই থামার মুহূর্তটা হচ্ছে এই যখন ডেল্টা টি সমান 2। এবং ঠিক এই সময়ে এর তো সবসময় একই থাকছে, আর এস এর মানটা কত হবে, যেটা হচ্ছে চ্যুতি, সেটা ডেল্টা টি সমান 2 ধরলে হচ্ছে 19.6-কে 2 দিয়ে গুণ করব, এবং 14 এবং 4.9-কে তার থেকে বিয়োগ দিতে হবে। 4.9-কে 4 দিয়ে গুণ করলে যা হয় সেইটি হচ্ছে 2 সেকেন্ডে এস এর মান, সেটা হবে 19.6। ঠিক একইভাবে আমরা যদি ডেল্টা টি সমান 3 ধরে নেই, তাহলে যেরকম আগে করা হয়েছিল ঠিক সেই একই উপায় এ সোজা হিসেবগুলো কষে নিলে হবে ডেল্টা টি সমান 3-এ দেখা যাবে যে ভি এফ মানে প্রান্তিক পরিমাপটা হবে, প্রান্তিক গতিবেগের পরিমাপটা হবে ঋণাত্মক 9.8। এবং এস এর মাপটাও ঠিক ওই একইভাবে যদি আমরা কষি, দেখব সেটা 14.7 উত্তর হবে। এবং নতুন কিছুই নয়, চতুর্থবার হচ্ছে ডেল্টা টি যদি 4 ধরি, তাহলে ভি এফ এর মানটাও আমরা লিখে ফেলেছি, মাইনাস হবে 19.6, আর এস এর জন্যে মানটা হবে 0, কারণ সেই মুহূর্তে বলটি ঘুরে আবার মাটিতে ফিরে এসেছে। বুঝতে পারলে? ডেল্টাটি যখন 4 হলো তখন ভি এফ এর মান ছিল 19.6, আর এস এর মান হলো 0। আচ্ছা, এবার আমরা যে বিন্দুগুলো এঁকেছি সেগুলোকে যোগ করে দেখা যাক। যোগ করলে কি হচ্ছে, দেখা যাচ্ছে যে এই বিন্দুগুলো ভি এফ এর ক্ষেত্রে একটি সরল রেখা দেখা যাচ্ছে, যেরকম y সমান mx প্লাস c কথা বলছিলাম ঠিক সেরকম। আচ্ছা, এটার যে স্লোপ বা ঢাল সেটা হচ্ছে একটা ঋণাত্মক সংখ্যা, সেই জন্য ওটা এরকম নিচের দিকে চলে গেছে, উঁচু থেকে নিচে নামছে, সেই জন্য ওটার চেহারা ওরকম। আর এখন যদি এস এর জন্য যে ফুটকিগুলো আমরা পেয়েছিলাম সেগুলোকে যদি একটা বিন্দু বিন্দু রেখা দিয়ে যোগ করি, তাহলে সেটা হচ্ছে একটা প্যারাবোলা বা অধিবৃত্তের মতন। এবং সেটা আমরা ওই ইকুয়েশন বা এস এর যে ডেল্টাটির সঙ্গে সম্পর্কটা, সেটায় তাকালেই দেখতে পাবো সেটা হচ্ছে y সমান এ এক্স স্কোয়ার যোগ বি এর মতো দেখতে। সেই কারণে ওটা ওরকম প্যারাবোলার মতন, কাজে সেটা আশ্চর্য হওয়ার কিছু নয়। আর সেটা একটা তাতে সিমেট্রিক বা তার মধ্যে একটা সামঞ্জস্য থাকছে ওই মাঝখানের সময়টার ঠিক মাঝবিন্দু বরাবর। মাঝবিন্দু হচ্ছে টি সমান 2, যখন মুহূর্তের জন্য বলটা ওপর উচ্চতম জায়গাতে উঠে সেটা থেমে গেছে এবং সেখান থেকে সে নামতে শুরু করেছে। ওই সবচেয়ে উঁচু জায়গাতে এস এর
মান হচ্ছে 19.6। শূন্য থেকে শুরু, 14.7 এক সেকেন্ডে পৌঁছেছে, 2 সেকেন্ডে 19.6, 3 সেকেন্ডে সে ফিরে এসছে 1 সেকেন্ডে যেখানে ছিল, এবং চতুর্থ সেকেন্ডে সে ফিরে এসছে পুনর্মূষিক ভব যেখানে প্রথমে ছিল। এবারে এই এস গুলোকে যদি যেভাবে এঁকে দেখানো হচ্ছে, যে আস্তে আস্তে সেটা কিভাবে তার ওঠা পড়াটা হচ্ছে, সেইটা আমি এখনই যেটা বললাম সেটা দেখানো যাচ্ছে। এবং ভি এফ এর যে মানগুলো সেগুলো কিভাবে সময়ের সঙ্গে পাল্টাচ্ছে সেগুলো এঁকে দেখানো হচ্ছে। আর মনে রাখতে হবে যে তাদের প্রথমে যে গতিটা ছিল সেটা ওপর দিকে উঠতে গেলে গতির দিকে সেটা কমতে থাকবে, এবং এবং তারপরে আবার সে মাটিতে ফিরে আসবে। আজকে আমরা যেটা আলোচনা করলাম এখন, সেটা সবচাইতে ভালো হয় নিজেরা বসে তোমরা যদি এটা একবার কষে নাও, তাহলে জলের মতো সোজা হয়ে যাবে। আমরা ওই প্রত্যেকটা কথা বলতে বলতে লিখছিলাম বলে একটু অদ্ভুত।